বাচ্চা হয়ে যাবার পরে বিশেষ করে সিজারিয়ান অনেক মা আছেন যারা খুব কমন কয়েকটা অভিযোগ করেন যে আমার ব্যাক পেন হচ্ছে বা মাজায় প্রচুর ব্যথা, লং টাইম দাঁড়িয়ে কাজ করতে পারে না, বা একটু ভারী কাজ করলে অল্পতে হাঁপিয়ে উঠে বা বেবিকে বেশিক্ষণ কোলে নিয়ে থাকতে পারে না। তো আলহামদুলিল্লাহ এই অভিযোগগুলো আমার কখনোই ছিল না। আর এর প্রধান কারণটাই হচ্ছে যে বেবি হয়ে যাবার পরে আমি মাত্র 2টা টিপস ফলো করেছিলাম। তো আমি কি 2টা রুলস ফলো করেছিলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, এবং এটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও, কারণ এই জিনিসটা ছাড়া কিন্তু আমি এই বিষয়টা কল্পনাই করতে পারি না। এবং আমার যেহেতু প্রথম বাচ্চা থেকে একটা এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আমি চেষ্টা করেছি আগে আগে এই জিনিসটাকে কিনে নিতে। আলহামদুলিল্লাহ আমাদের আরও একজন নতুন অতিথি আসতে চলেছে এবং আমরা কিন্তু ভীষণ হ্যাপি। তো আমার হাজব্যান্ড এবং আমার বেবি ওরা দুজনে মিলে ওরা এখানে একটা ডাইপার চেঞ্জিং স্টেশন বা হচ্ছে ডাইপার চেঞ্জিং টেবিল সেটাকে রেডি করে নিচ্ছে। আমি আমার নতুন বেবির জন্য এখন পর্যন্ত যত কিছু শপিং করেছি বা কেনাকাটা করেছি চেষ্টা করেছি সব কিছুই অনলাইনে কেনাকাটা করতে, কারণ রাইট নাও আমার এখন বাইরে গিয়ে আসলে কেনাকাটা করার মতো অবস্থা নেই। তো এগুলো যেহেতু অনলাইনে আসছে বাসাতে, সেজন্য দেখা যাচ্ছে আমাদের নিজেদেরকেই সেট আপ দিতে হচ্ছে। তো ফাইনালি আমি এবং নিউবর্ন বেবি যে রুমে থাকবো চেষ্টা করেছি এটাকে সেই রুমেই সেট আপ দিতে, তাহলে আমার জন্য বা আমার হাজব্যান্ডের জন্য অনেক বেশি ইজি হবে ওর ডাইপারটা চেঞ্জ করা বা ওকে ক্লিন করা। তো প্রথমে যেটা না বললেই না সেটা হচ্ছে যে ডাইপার চেঞ্জিং যে টেবিল থাকে তার উপরে আমি টাইপ একটা চাইম দিয়ে দিয়েছি। আমার আরও একটা নতুন কেনার ইচ্ছা আছে। তো দেখা যাচ্ছে এটা থাকলে বাচ্চাকে বেশ কিছু টাইম হয়তো বা একটু ব্যস্ত রাখবে, যেহেতু এগুলোতে খুব নাইসলি মিউজিক থাকে বা এটা মুভ করে। পাশে আমি একটা সিসি ক্যামেরা রেখেছি, দেখা যাচ্ছে অন্য রুমে গেলে বা রান্নাঘরে গেলে ইজিলি আমি তাকে দেখতে পাবো। এবং এখানে একটা ওয়াইপস ওয়ার্মার রেখেছি, জায়গার যেহেতু একটু অভাব, দ্যাটস ওয়াই আমি টেবিলের উপর একটা ছোট টুলের উপর আমি ওয়ার্মারটাকে রেখেছি। কারণ বাচ্চাদেরকে অনেক টাইম ভেজা টিস্যু দিয়ে ক্লিন করতে গেলে দেখা যায় ওদের ঠান্ডা লাগার চান্স থাকে। তো ওয়াইপসটা ওয়ার্ম হয়ে থাকলে কিন্তু এটা বাচ্চার জন্য একটু কষ্টদায়ক কম হবে। পাশে আমি একটা এক্সট্রা হ্যাঙ্গিং স্টোরেজ বক্স দিয়ে দিয়েছি, এর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার আমি চাইলে বা অন্য কোনো কিছু রাখতে পারবো। তো মোটামুটি আমি ট্রাই করেছি এটাকে একটু হালকা করে সাজিয়ে নিতে, যদিও এটা আমার ফাইনাল লুক না, কারণ আমি আরও অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি যেগুলো আসতে হয়তো বা আরও 6-7 দিন আমার টাইম লেগে যেতে পারে। তো নিচে আমি কিছু এক্সট্রা বক্স দিয়ে দিয়েছি বা বাস্কেট দিয়ে দিয়েছি। এই যে ছোট ছোট টাওয়ালগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে এত কাজের যে কি বলবো, মোটামুটি আমি এখানে 50 পিস মতো অর্ডার দিয়েছিলাম, কারণ আমার প্রথম বাচ্চা টাইম এগুলো প্রচুর লাগতো। দ্যাটস আমি চেষ্টা করেছি এগুলো অনেক বেশি করে অর্ডার দিতে। আর এখানে আমি কিছু ওয়াইপস কিনেছি, যদিও এখনও ডাইপারটা আমার কেনা হয়নি, কারণ বেবি হওয়ার পরে আমি ডাইপারটা নিব ভাবছি বাচ্চার ওজন দেখে। আর এখানে ওর কিছু প্রয়োজনীয় অ্যাসেসরিজ, বিশেষ করে যে কসমেটিক্সগুলো আছে, যেমন হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম বা ওর টাং ক্লিন করা চিরুনি, মানে এখন পর্যন্ত অনলাইনে অর্ডার করার পরে যেগুলো আসছে জাস্ট আমি চেষ্টা করেছি সেগুলোই এখানে রেখে দিতে। বাকিগুলো আসলে দেখা যাচ্ছে আমি আরও ভালোভাবে এই ডাইপার চেঞ্জিং টেবিলটাকে অর্গানাইজ করব। তো এটা হচ্ছে একটা কিউট নেল কাটার, যেটা আমি অনেক দিন আগে থেকে আমার প্রথম বেবি থেকে ব্যবহার করে আসছি, বেশ কয়েকটা চেঞ্জ করা হয়েছে। এবং দ্বিতীয়টা হচ্ছে একটা ইলেকট্রিক নেল কাটার, কারণ ছোট বাচ্চাদের নখ আসলে এত বেশি ধারালো থাকে যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়, তাই আমি চেষ্টা করেছি একটা ইলেকট্রিক নেল কাটারও নিয়ে নিতে। এই যে হোয়াইট কালারের বাস্কেটগুলো দেখা যাচ্ছে এগুলো আমি ডলারটি থেকে নিয়ে আসছিলাম। এগুলো আসলে অনেক কম দাম, জাস্ট $1 করে পড়েছে এগুলো আমার, বাট এগুলো অনেক কাজের। আমি এগুলোর মধ্যে অনেক কিছু অর্গানাইজ করতে পারি। বেবি হবার পরে যে জিনিসটা হয় যে এত বেশি ব্যস্ততা বেড়ে যায়, কোথায় কখন কি রাখি মনে থাকে না। তো এই টাইপ একটা ডাইপার চেঞ্জিং টেবিল থাকলে তার মধ্যে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় এবং খুব ইজিলি বেবিকে ক্লিন করা যায় বা তার ডাইপারটা চেঞ্জ করা যায়। তো ব্যাক পেন না হবার জন্য বেবি হওয়ার পরে ডক্টর আমাকে যে কাজটা করতে বলেছিল তা হচ্ছে যে আমি যেন আমার বেবিকে কখনোই মাজা ভাঁজ করে ডাইপার চেঞ্জ না করাতে যাই বা তাকে ক্লিন না করি বা অয়েল ম্যাসাজ না করাই। মানে আমি যখন বেবির জন্য কোনো কাজ করব চেষ্টা করব একদম স্ট্রেট দাঁড়িয়ে কাজগুলো করতে, তাহলে দেখা যাচ্ছে আমার ব্যাক পেনের মতো প্রবলেমটা হবে না। তো আমি রুলসটা ফলো করেছিলাম এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো ফল পেয়েছিলাম। তো এখন যেহেতু আমার নিজের বাসা, আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে সব কিছু একটু অর্গানাইজ করতে। এবং প্রথম বেবির টাইমে তখন তো রেন্ট হাউসে থাকতাম, তখন এত বেশি জায়গা ছিল না। তো আমি এই টাইপ একটা টামি টাইম করানোর ম্যাট ইউজ করতাম এবং সেটা দিয়ে একটা ডাইপার চেঞ্জিং টেবিল সাজিয়ে নিয়েছিলাম নিজের মন মতো।
যে দুটো টিপস ফলো করেছিলাম তার মধ্যে আরও একটি হচ্ছে ফিডিং পিলো, যেটা ব্যবহার করে আমি অনেক বেশি উপকার পেয়েছি। তো ফিডিং পিলোর যে উপকারিতা সেটা নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো ডাইপার চেঞ্জিং টেবিলের যে উপকারিতা সেটা আমি বলে শেষ করতে পারবো না, কারণ এটা নিয়ে আমাকে ডিটেলসে আরও একটা ভিডিও বানাতে হবে। আর আমি চেষ্টা করব পরের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করতে। তো মোটামুটি এই ছিল আমার বেবির একটা নার্সিং রুম। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।